This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকেল ৫টায় জাতির উদ্দেশ্যে তার ভাষণ। আগামীকাল থেকে আপনারা জানেন নতুন জিএসটি হার কার্যকর করার আগে আজ প্রধানমন্ত্রী কোন কোন বিষয়ে উল্লেখ করেন, জাতির উদ্দেশ্যে কোন কোন বিষয়ে তিনি নতুনভাবে বলেন, আজ সেদিকে অবশ্যই নজর। শুল্কের পর ট্রাম্পের ভিসা চাপ, সেই বিষয় নিয়েও নরেন্দ্র মোদী কোনো বার্তা দেয় কিনা সেদিকে অবশ্যই নজর রয়েছে। আমার সহকর্মী প্রদীপ্ত কান্তি ঘোষ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, আমি জানতে চাইবো যে আজকে অনেকগুলো ইস্যুস রয়েছে, অনেকগুলো বিষয় রয়েছে। প্রথমত আগামীকাল থেকে যে নতুন জিএসটি ল্যাব, সেই বিষয় নিয়ে নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে কিছু বলেন কিনা। সাম্প্রতিকতম ডোনাল্ড ট্রাম্পের ভিসা চাপ, শুল্কের পর ভিসা চাপ, সেই বিষয় নিয়েও বার্তা দেবেন কিনা, সেই নিয়েও এখন এই মুহূর্তে দেশবাসী মুখিয়ে রয়েছেন। এখনো পর্যন্ত কোন কোন বিষয়ে কি কি দিক ফোকাসড হতে পারে বলে মনে হচ্ছে, এখনো কি কি জানা যাচ্ছে? দেখুন, নরেন্দ্র মোদী ভাষণ দেবেন, ফলে খুব আগে থেকে তার আগাম আঁচ করা অনেক সময় মুশকিল হয় বিশ্লেষকদের, এবং সেই কারণেই কোনো চমক থাকবে কিনা, নতুন কোনো ঘোষণা থাকবে কিনা উৎসব মরশুমে। এবং তুমি যেমনটি বললে যে আগামী কাল থেকে জিএসটির নতুন যে কর কাঠামো সেটা লাগু হতে চলেছে, ফলে উৎসব মরশুমে ভারতবাসী সেই কর কাঠামোর মধ্যে দিয়ে কতটা উপকৃত হবেন, কিভাবে উপকৃত হবেন, আর তার কি কোনো বিস্তারিত বর্ণনা নরেন্দ্র মোদীর এই বিকেল ৫টার ভাষণে পাওয়া যাবে, নাকি তুমি যেটা বললে যে ডোনাল্ড ট্রাম্প যে ভিসার ক্ষেত্রে যে নতুন নিয়ম চালু করেছেন আর সেই বিষয় নিয়ে তিনি দেশবাসীকে কিছু বলেন কিনা। এবং একই সঙ্গে যেহেতু উৎসবের মরশুম, একদিকে বাংলার জন্য তিনি সকালেই আমরা দেখলাম যে শুভ মহালয়া লিখে তিনি এক প্যান্ডেলে পোস্ট করেছেন আর শুভেচ্ছা জানিয়েছেন, সেই বিষয়ে তিনি কোনো দিশা দেখান কিনা, তিনি নতুন কোনো কথা বলেন কিনা। একই সঙ্গে দেশ জুড়ে নবরাত্রিও পালন করবেন অন্যান্য মানুষজনরা, তাদের উদ্দেশ্যেও তার কোনো বার্তা থাকে কিনা সেদিকেই নজর রয়েছে। তবে যেহেতু মানুষটির নাম নরেন্দ্র মোদী, তিনি কোনো চমক দেবেন বলেই অনেকে মনে করছেন, নাকি শুধুমাত্র জিএসটি এবং এই ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে তিনি বলেন কিনা তা নিয়েই কাটাছেড়া চলছে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে। তবে আর মাত্র ২ ঘন্টার অপেক্ষা, তারপরই দেশবাসী জানতে পারবেন যে উৎসব মরশুমের একেবারে প্রাক মুহূর্তে দেশবাসীর উদ্দেশ্যে নরেন্দ্র মোদী ঠিক কি বার্তা দিচ্ছেন। একদমই প্রদীপ্ত, উৎসবের মরশুমে আজ পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনার দিন। দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বার্তা দেন সেদিকে এই মুহূর্তে অবশ্যই নজর। আর ঘন্টা দুয়েক পর আমরা জানতে পারবো ঠিক কোন কোন বিষয়গুলো আজ উল্লেখ করছেন প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে। মমতা ব্যানার্জি শুধু মানুষের থেকে নিয়েই যাচ্ছে, যে কারণে প্রধানমন্ত্রীর ভাষণ শুনলেই ওরা ভয় পায় যে তাহলে প্রধানমন্ত্রীর যে পজিটিভ বা উন্নয়নমুখী কথাবার্তা, সেই উন্নয়নমুখী কথাবার্তাতে ওদের বিনাশমুখী যে যাত্রা সেটা আরো স্পষ্ট হয়ে যাবে মানুষের কাছে। যে কারণে এরা আতঙ্কিত হয়ে ওঠে যখনই কোনো উন্নয়ন দেখে, যখনই কোনো জনকল্যাণকর কাজ দেখে। প্রধানমন্ত্রী জিএসটি ট্যাক্স বাড়ছে কমছে এইসব জিনিসগুলো আগে বাজেটে হতো, অর্থমন্ত্রী বলতেন। আজকে ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে সব প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ শুনেছেন। আপনাদের আইসক্রিমের ওপর আমি 4% ডিউটি কমিয়েছি, হাততালি হাততালি। এই হচ্ছে মোদির প্রোপাগান্ডা। বলুন তো, এর আগে কোনোদিন কোনো প্রধানমন্ত্রী এরকম করেছেন? আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা, তারপরেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে কি কোনো রকম কোনো চমক থাকছে সেদিকে নজর রয়েছে প্রত্যেকের। কেননা এই প্রেক্ষাপটেই জানিয়ে রাখা ভালো, কাল থেকে দেশে আর 4টি স্ল্যাব নয়, কাল থেকে দেশে 5 এবং 18% হারে জিএসটি। আগামীকাল থেকে উঠে যাচ্ছে 12 এবং 28% স্ল্যাব। এর ফলে অন্ততপক্ষে 175টি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমতে চলেছে। দাম কমবে 33টি জীবনদায়ী ওষুধের। বিমা এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে আর জিএসটি থাকছে না, ফলে বিমার খরচও কমছে। কৃষি কাজে ব্যবহৃত একাধিক সরঞ্জাম যেমন ট্রাক্টর, কীটনাশক, সেচের সরঞ্জামের দাম কমছে। এতে সবজি বাজারেও কিছুটা স্বস্তি মিলবে বলে আশা করা যাচ্ছে। অন্যদিকে বাংলার কথা মাথায় রেখেই 22শে সেপ্টেম্বর থেকে জিএসটির এই নতুন হার কার্যকর। গত 18ই সেপ্টেম্বর কলকাতায় এসে এমনটাই দাবি করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ন্যাশনাল লাইব্রেরি অনুষ্ঠানে যোগ দিয়ে নির্মলা সীতারামন তিনি বলেন যে 21শে সেপ্টেম্বর মহালয়া, আর এরপরই দেবীপক্ষের সূচনা। অনেকে অনেক রকম প্রস্তাব দিলেও বাংলার শারদোৎসবের কথা মাথায় রেখেই 22শে সেপ্টেম্বর তারিখটিকেই শিলমোহর দেন প্রধানমন্ত্রী। আর সেই মতোই 22শে সেপ্টেম্বর থেকে
জিএসটির যে নতুন হার সেটা কার্যকর হবে গোটা দেশে, এমনটা জানিয়েছিলেন নির্মলা সীতারামন। So, if Prime Minister Modi indicated Deepavali, and if GST has gone through a major revamp, the Shubha Mangal Divas is first day of Navaratri, the next day of Mahalaya. So don't you see the very strong influence of Bengal in this decision making? Absolutely for you all.